ও ওর মা তুমি? তাহলে মা তোমাকে তো সেই শিক্ষা ছেলেকে দিতে হবে মা। তুমি সেই শিক্ষাটা সকালবেলায় দাওনি, সন্ধ্যাবেলায় দাওনি মা। এই দেখো তোমার মেয়ে, তুমি জুতো খুলে দাঁড়িয়েছে, কিন্তু তোমার মেয়ে জুতো পরেই দাঁড়িয়েছে আসলে। আমার কাজ, তুমি হয়তো আমাকে এখানে কষ্ট পেতে পারো, আমাকে সঠিকটা আমি জানিয়ে দিয়ে যাবো। কেন বলো তো মা? আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমার কর্তব্য মানুষকে সৎ উপদেশটা দেওয়া। হয়তো তোমার এখনো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্য মা, এটাই সত্য। কারণ এটাই জানতে হবে, এগুলো কোনোদিন কেউ মায়ের গর্ভ থেকে শিখে আসেনি গো। তোমার জুতো চুরি হয়ে যাবে, তোর প্রহ্লাদ বাবু কিনে দেবে যা। এই দেখো না, তোমার কত গুরুজন, তোমার দাদু, তোমার জেঠিমা, তোমার কাকিমা এই আসনে বসে আছে। তাহলে যেই আসনটাই বৈষ্ণব বা গুরুজন বসে থাকে, সেই আসনে জুতো পরে দাঁড়াতে নেই। শুধু তাই নয়, আজকে যে তোমরাও এই আসনটায় আসতে পেরে, তোমাদের কত কোটি পুরুষ যজ্ঞের ফলে আজকে তোমরা এই পরীক্ষিত আসনে আসতে পেরেছো। মা আমি বললাম বলে তোরা রাগ করিস না, আমি কানে ধরে নিয়েছি। কারণ আমার কাজ হচ্ছে মানুষকে সঠিক পথটা দেখিয়ে দিয়ে যাওয়া। যদি সঠিক পথ না দেখাতে পারলাম, তাহলে আমি কেন বা আসবো এই কৃষ্ণ নামের পথে? জানো, এই আসনটাই তবু আসা যায়, কিন্তু ওই আসনটাই যাওয়া যায় না রে। তোমরা যেই আসনটাই দাঁড়িয়েছো, আসনটা ব্যথার আসন। ভাবতে পারো, নিজের জ্যাঠামশাই নিজের ভাইপোকে লাশ তলোয়ার চালিয়ে খুন করেছিল, মহাভারতে আছে। কর্ণের হাতেই তো শেষ মৃত্যু হয়েছিল অভিমন্যু। আর অভিমন্যু কেন মেরেছিল যেন অভিমন্যুকে? অভিমন্যুর যন্ত্রণায় ছটফট করছে বলে কর্ণ নিজের ব্যথা বুকটাকে পাথর করে শেষ তলোয়ার চালিয়ে কর্ণ কোলে নিয়েছিল অভিমন্যুকে। আর কাঁদতে কাঁদতে অভিমন্যুকে বলেছিল, তোর মতো যেন আমারও মৃত্যুটা হয় রে। তোর তো সবাই আছে, আমার থেকেও আজ কেউ নাই। কি ব্যাখ্যা দেখো, এই তোমার জুতোকে কেন্দ্র করে নিয়ে কত সুন্দর ব্যাখ্যাটা আসলো দেখো। কি প্রতিটা পদে, প্রতিটা ছন্দে ভাগবতেরই কথা, মহাপুরাণের কথা যদি আমরা বহিঃপ্রকাশ করতে না পারি, তাহলে কীর্তনটা কীর্তনই হয় না। কর্ণের মৃত্যু হয়েছিল কেন জানো? ধরিত্রীও সেদিন অপমান করেছিল কর্ণকে। যেদিন ধরিত্রী কেন রথ বসে গেল, এত রথ চলছে কোন রথ বসে না, কর্ণের রথ বসে গেল। কারণ কর্ণ পাঞ্চালীকে পতিতা বলে গালি দিয়েছে। তাই এই অপমানটা মা ধরিত্রীও সহ্য করতে পারেনি। ধরিত্রী বলেছিল, ঠিক আছে, তুমি যখন জ্ঞানী হয়ে এক নারীকে অপমান করলে শত নারী অপমান হয়, তাই আমি ক্ষমা চেয়ে নিয়েছি। মাতৃরূপী আমার মা, আমার বলাটাও ভুল হয়ে গেল। তবে যদি না বলি, মা যে আবার কোনো আসনে এমন করবে। মা গো, আমার মনে রইল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। আমি থাকি গো বিদেশে, বিদেশির বেশে। আমি থাকি গো বিদেশে, বিদেশির বেশে। তোমার সঙ্গে দেখা বুঝি আর হবে না, হবে। আমার মনে রহিল বেদনা, আমার মনে রহিল বেদনা। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, কিন্তু মায়ের মতো গুরু এ জগতে নাই। ওরে আমি মরে গেলে ভুলবে রে সবাই, আমি ভুলি আমার মা তো ভুলে। আমার মনে রহিল বেদনা, আমার মনে রহিল বেদনা। ওই কর্ণ
মা ধরিত্রী সেদিন নারী জাতিকে প্রাধান্য দেওয়ার জন্য মাটি বসে গিয়েছিল আর রথের চাকা গেড়ে গিয়েছিল, আর তাই কর্ণের মৃত্যু হয়েছিল। শুধু তাই নয়, আজকে যে অভিমন্যু মরে গেল কেন না, এটা তার মায়ের দোষে। কেন না, ও চক্রগুয়ের দ্বারটা খোলার যা জেনে গিয়েছিল, কিন্তু ওই ঢোকার দ্বার জেনেছিল, কিন্তু বেরোনোর দ্বারটার সময় অভিমন্যুর মা, মানে কে অভিমন্যুর মায়ের নাম কি? হ্যাঁ, এইবার জানতে হবে। পরীক্ষিতের মায়ের নাম হচ্ছে উত্তরা, মানে অভিমন্যু স্ত্রী উত্তরা। উত্তরার গর্ভে পরীক্ষিতের জন্ম, পরীক্ষিতের ঔরসে জন্মঞ্জয় জন্ম, যে সর্পকুলকে ধ্বংস করেছিল। এই কুলে করে চলছে, কুল কুল চলছে একটা একটা করে। কিন্তু অভিমন্যুর মায়ের নাম ছিল সুভদ্রা, আর সুভদ্রার বাবা স্বামীর নাম ছিল কি? অর্জুন। আচ্ছা, অর্জুনের বাবার নাম ছিল কি? হ্যাঁ, অর্জুনের দুটি বাবা, অর্জুনের দুটো বাবা, এক পালিত বাবা পাণ্ডু আর জন্মদাত্রী বাবা হচ্ছে ইন্দ্র। এই যে কোনো আর ক্লেশ থাকলো না, কোনো জ্বালা থাকলো না, তাহলে জানতে হবে। তাহলে অর্জুন যে এসেছে, অর্জুন পূর্বজন্মে কে ছিল? অর্জুন পূর্বজন্মে কে? কর্ণ পূর্বজন্মে কে? কেন বা কর্ণের সঙ্গে অর্জুনের এত যুদ্ধ হয়েছে? আবার আসলে বলবো, এর সাথে তোরটা থাকুক, একদিনে সব বললে আর কেউ ডাকবে না। 2:40 हो गया, मेरा काम भी खत्म हो गया। দেখো কিভাবে টাইম গুলো পালিয়ে যাচ্ছে, আর হবে না। চলো এবার মাধবীকে নিয়ে গুরুর কাছে পৌঁছে দিলেই আমার লীলাটা শেষ। চলো, কারণ প্রসাদ পেতে হবে, আবার বেরোতে হবে, বেরোতে বেরোতে টাইম চলে যাবে, সূর্য আর নেই, পালিয়ে গেছে। নিতাই গৌর হরি বল। আপনারা এবার প্রসাদ পেতে চলে যান, আমাদের অপেক্ষায় থাকবেন না, আপনাদের পেট কাঁদবে। নিতাই গৌর হরি বল। চলো, নিতাই গৌর হরি বল। আর ছটপট করছে আমার রামদা, বিয়ে করবে বলে। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি জয়। খারাপ লাগছে কি? একটু বাকি, খারাপ লাগছে, খারাপ লাগছে। তখন বাজানোর পরে বলছে কিনা দু হাত তুলে আমি খারাপ বাজাচ্ছি না। আচ্ছা আচ্ছা, খারাপ লাগছে, এই না বলছে, না বলছে। আচ্ছা, এবার প্রেম আনন্দে সবাই বাহু তুলে বলো দিই, খারাপ লাগেনি? বাহু তুলে নাচো রে মন। ঘুষ করে দেখেছি, এর মতো ঘুষ করে দেখি। দেখো টেনে নিচ্ছে, 10 টাকা দিইনি বলে ব্যাগটা রাখেনি। দেখো এই গৃহপ্রবেশে নিয়ে নিচ্ছে, আজকে নিচ্ছে, 28 তারিখ আমি নেব। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যা। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেম সে বলো রাধা রমন কি। বা ভালো লাগছে তো? চলো, এখন শেষ হয়নি, কেউ যাবেন না। যে যাবে তাকে কাল লাগেনি কামড় দেবে, কালকে যাবি না। ইউটিউবে আছে, থালিতে রাখ, থালিতে রাখে তাড়াতাড়ি যা বস। আর যদি আলু ফুলকপি সরে যাবে তাহলে খেয়ে নিবি, যা, নাহলে বসে বসে হরিনাম শোন। নিতাই গৌর হরি বল। চলো এবারে মাধব মাধবী দুজনে গুরুদেবের কাছে পাঠ শুনতে গেছে, আর গুরুদেবের পাঠ সরে গেছে। এখন গুরুদেব জিজ্ঞাসা করছে, মা তোমার নাম কি গো? আমার নাম মাধব। তোমার স্ত্রী এসছে? বলে হ্যাঁ। কোথায়? না ওই তো। নাম কি? না মাধব। ভালো নাম তো। বাহ, আমি শুনেছি, এই নাম তো কোনোদিন শুনিনি, মাধব আর মাধবী। বলি মাধব বাবা তুমি কি করো? আমি চাকরি করি। বাহ, ভালো তো। কি চাকরি করো বাবা? না আমি 4টা চাকরি করি। বেশ ভালো।
তুমি যখন 4টা চাকরি করো খুব ভালো, তাহলে বলো তো সোনা বাবা তুমি কি কি চাকরি করো? বাবা গুরুদেব আমি যে চাকরি করি তোমাকে বলতে পারবো না। বলে কেন? না আমার চাকরি অনেক দূরের চাকরি, আপনি যদি আমার বাড়িতে যান তাহলে আমি বলবো। ঠিক আছে, না আমি তোমার বাড়ি কালকে সকালবেলায় যাব, আর তুমি আমাকে চাকরি কথাটা বলে দিও। যেমন আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি আর আমার বাবু সোনা ফোন লাগিয়ে দিয়েছি, বলে বাবা তুমি এখানে এসছো? বলে হ্যাঁ এসছি। না আমি বাইক করে নিয়ে যাচ্ছি আর যাচ্ছি তোমাকে আনতে। ও বাবা ছেলে তো তাড়াতাড়ি চলে এসছে, ছেলের পেছনে বসে তবু যা ঠান্ডা, ও বাবা রে তবু মামলাট ঘুরে যাচ্ছি। ওই তো আমার বাবু সোনা ঘুরছে, দেখো আনবে বলে। এই তো কাছে, সর্বপ্রথমে আপনাদের এই এলাকাতে ওখানে এসেছিলাম, তারপর আমি তমলুকে আপনার ঠেকুয়াতে এসেছিলাম, এই দুটো জায়গায় প্রথম, তারপরেই আপনাদের চরণ কমল পেলাম। নিতাই গৌর হরি বল। তো এখন হয়েছে কি, গুরুদেব পরের দিন সকালবেলায় গেলেন বাড়িতে। এখন মাধব যে জিজ্ঞাসা করবে যে ওই চোরটা কোথায় থাকে, তার আগেই গুরুদেব বলে দিচ্ছে, হ্যাঁ রে খোকা তুই কি কি চাকরি করিস? না বাবা আমি যদি চাকরির কথাটা বলি তুমি আমায় ঘৃণা করবে। চুপ কর, চাকরি চাকরি চাকরির কথা ঘৃণা করতে হয়? স্ত্রী মাধবী জড়িয়ে ধরে বলছে, একবার গুরুদেবকে বলে দাও না, গুরুদেবের কাছে সত্যটা বললেই তো তোমার চাকরি বৃহৎ হবে। এটা গুরুর কাছে মিথ্যা বলবে না, তাহলে তোমার সব যাবে। আর গুরুকে সত্য বলতে, আজ ক টাকা রোজগার করছে গুরুকে বললে গুরু কৃপা যদি করে দেয় তোমার আরো বাড়বে, আর নাহলে চলে যাবে, সব পকেট থেকে পড়ে যাবে, আর খুঁজে পাবি না, লবডঙ্কা পাবি নি। তাই গৌর হরি বল। এইবারে কি করেছে, বলছে গুরুদেব আমি যদি চাকরির কথা বলি মাধবী তুমি আমায় ঘৃণা করবে। বলেছি আমি কেন ঘৃণা করবো, তবে একদিন না হয় ঘৃণা করবো, তারপর তো আর ঘৃণা করবো না। কি চাকরি? না মাধবীকে আমি প্রথম চাকরি করি চুরি। হ্যাঁ কি করো? আমি চুরি করি। তারপরে তারপরে আমি শুধু মিথ্যে কথা বলি। তারপরে আমি মদ্যপান করি। তারপরে তোমাকে ছেড়ে আমি পতিতালয়ে যাই। আচ্ছা কোনো নারী যদি এই কথাটা তার স্বামীর কাছে শোনে, তার ভক্তি থাকবে তো? আস্তে একটু শোনা মা, স্ত্রীর তো মনটা ভেঙে গেছে, দু নয়ন দিয়ে জল পড়ছে। আমি আমার স্বামীকে এত সেবা করি, তবু আমার স্বামী পরনারীর কাছে যায়। গুরুদেব বলছে বেশ করেছিস তুই গিয়েছি, আরো যাবি, কাল থেকে আরো যাবি। মাধবী গুরুদেবকে বলছে বাবা আপনি বলছেন যেতে? বলে আমি বলছি যেতে। তবে শোন এই 4টা যে চাকরি করিস তুই, একটা চাকরি আমাকে তোকে দিতে হবে। না না বাবা আমি দিতে পারবো না, যে কোনো একটা আমাকে দে। না বাবা আমি পারবো না, একটা দে, আর তুই যে চাকরিটা আমাকে দিবি সেটা তোর আর করা হবে না। এখন মাধব চিন্তা করলো যদি চুরি আমি গুরুদেবকে দিই তাহলে আমি আর চুরি করতে যেতে পারবো না, তাহলে কি খেয়ে বাঁচবো? চুরিটা দেওয়া যাবে না। গুরুদেবকে কেউ নটি পতিতালয়ে পাঠাতে পারবে? সেটাও সম্ভব না, সেটাও দেওয়া যাবে না। আচ্ছা গুরুদেবকে মদ খেতে বলবো? তাও পারবো না। কিন্তু আমি যদি মিথ্যা কথা না বলি তাহলে তো আমার চুরি হবে না। যাই হোক এইটা নয় আমি গুরুদেবকে দিয়ে দিই। বাবা তুমি নাহলে মিথ্যার চাকরিটা নাও। বলে শোন মাধব মিথ্যাটা যদি আমাকে দিবি তাহলে কিন্তু আর কোনোদিন তোর মিথ্যা কথা বলা হবে না। বলে বাবা আমি যদি সত্যি কথা বলে চুরি করতে যাই লোক তো আমাকে পিটিয়ে মেরে ফেলবে। বলতে কেউ পিটবে না, তোকে আরো দরজা খুলে দেবে, তুই যাবি। তবে শোন চুরি করতে যখন যাবি তোর স্ত্রীকে নিয়ে যাবি না, আর যখন তুই মদ খেতে যাবি দোকানে কিনে খাবি না, লাইসেন্স দোকানেও খাবি না, যেখানে মদ জন্ম হচ্ছে সেখানে গিয়ে খাবি, তাই ভালো। আর এদিকে স্ত্রী কিন্তু হৃদয় তার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যেমন জ্বলে পুড়ে মরলো রাধা যৌবনের জ্বালা। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। আজ জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধার যৌবন জ্বালা। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। উথলে উথল মনকে নিয়ে জলকে কেন ধাওয়া,
উথলে উথলে মনকে নিয়ে জলকে কেন ধাওয়া, ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া, তখন করতে শীতল মনকে ওরে কিছুই রবে না। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালা, ডাকলো বাসি তখন রাধা যাবে যমুনা, ডাকলো বাসি তখন রাধা যাবে, বাজলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। যমুনাতে জলে আনিতে ছল ভরে কলসি, যমুনাতে জল ভরিতে ছল ভরে কলসি, কলঙ্কিনী যখন তখন খেয়া ঘাটে আসে, যারে পারের করি দেবে তারে পাওয়া গেল না। জ্বলে পুড়ে কি গো, যার জন্য রাধারানী ছুটে আসলো করি দেবে তাকেই তো পাওয়া গেল না। আজকে মাধবী যে মাধবের জন্য এত দেহ সঞ্চয় করে রাখলো, কিন্তু আসল তো সেই মাধবের সেবা নিল না। ফিরে যা ফিরে যা নিজে গৃহে, ফিরে যা ফিরে যা ফিরে যা নিজ গৃহে, ফিরে যা ফিরে যা ফিরে যা বলে কাঁদতে আছে গো। আর মাধবীকে জড়িয়ে ধরে বলছে, মাধবী আমি পতিতালয়ে যাই বলে তোমার হৃদয় ভেঙে গেছে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যে অভ্যাসের দাস হয়ে গেছি যখন তুমি ছিলে না, তার এই আগে থেকে যেতামই আমি, আগে যেতে যেতাম আমি, মানুষ কর্মেরই দাস, মানুষ কর্মেরই দাস, তোমার আগে থেকে যেতামই আমি। ওগো ক্ষমা করো মাধবী তুমি, তোমার আগে থেকে যেতাম আমি, ক্ষমা করো মাধবী, আগে থেকে যেতাম এবার ক্ষমা করো ওগো মাধবী, জয় জয় রাধে শ্রী রাধে বলে, ক্ষমা করো মাধবী, রাধে শ্রী রাধে বলে, ক্ষমা করো মাধবী, আগে থেকে যেতাম আমি, তোমার আগে থেকে আমি যেতাম মাধবী, এখন তুমি আমায় মারলেও আমার তো স্বভাব পরিবর্তন হবে না। গুরুদেব বলছে তুই যাবি, তুই পতিতালয়ে যাবি, তবে যখন তুই পতিতালয়ে যাবি তোর মাধবীর হাতটা ধরে যাবি। গুরুদেবকে মাধবী বলছে, বাবা তুমি একজন বাবা হয়ে তোমার ছেলেকে শাসন করবে কি, তুমি আরো তাকে পাঠাচ্ছ আর আমাকে তার সঙ্গে যেতে বলছো। গুরুদেব বলছে, মা রে সময় হলে তুই নিজেই বুঝতে পারবি, এই মানুষকে মারলে হবে না, একে তুই সহ্য দিয়ে তোমাকে সব কেড়ে নিতে হবে মা, যা। এইবারে চুরি করেছে রাজবাড়ি, রাজবাড়ি চুরি করতে দ্বারপাল দাঁড়িয়ে আছে, মাধব গেছে চুরি করতে, মাধবকে দেখে বলছে, এই কোথায় যাবে, বলছে আমি চুরি করতে যাব। মাধব তো বলেছে সত্য কথা ছাড়া মিথ্যা বলবে না, মিথ্যা তো গুরুদেবকে দিয়েছে। এখন দ্বারপাল ভাবছে শালা যে চোর হবে সে কোনোদিন বলে চুরি করতে যাবে, তার মানে এ রাক্ষস কোম্পানির প্রেসিডেন্ট, পা গুলো শুরু শুরু, মাথাটা মোটা, রাজবাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে বলে ও খাবে বলে যাচ্ছে, যা যা তুই যা। চোরকে ছেড়ে দিল, আর চোর যখন রাজপ্রাসাদে ঢুকে দেখে চতুর্দিকে সোনা দানা, কোনটা নেবে কোনটা না নেবে আর মনে করতে পারছে। এই বলে একটা সিমেন্ট বস্তা ছিল, মানে যেহেতু কাছেই রামকো সিমেন্ট তাই আমি সিমেন্টটা তুলে দিই। এই রামকো সিমেন্ট বস্তাই করে এক বস্তা সোনা নিয়ে মাথায় করে চলছে। এখন দ্বারপাল বলছে, কি গো এখনই মধ্যে খাওয়া হলো, আর একজন বলছে ওর সঙ্গে কথা বলিস না, শালা ভিখারি ঈশ্বর। বলে কেন না, শালা খেয়েছে আর এঁঠো পাতাগুলো বয়ে নিয়ে যাচ্ছে। যাক একটা কাজ আমাদের বাঁচলো, বলে কি না কালকে আর আমাদের পরিষ্কার করতে হবে না, বলে পারিস যদি আর দুটো বস্তা নিয়ে যা। তখন ঘুরে বলছে, সময় হলে টের পাবি, লোভ ভালো বেশি লোভ ভালো না।
বলে হ্যাঁ গো তোমার নাম কি? না, আমার নাম রাম নয়, আমার নাম মাধব। বলে দিয়ে চলে গেছে। মাধব তো এখানে এসে ভয়ে পড়ছে, বলে আমার তো নামটা যদি না বলতাম তাহলে ঠিক ছিল, নাম বলেছি মানে আমার সাজা হয়ে যাবে, ধরা পড়ে যাব। কিন্তু গুরুদেব যে আমাকে বলেছে মিথ্যা কথা বলতে মানা। দেখো মাধব এবারে জ্বালাতনে পড়ে গেছে। এইবারে মদ খেতে গেছে, স্ত্রীকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে মদের দোকানে না খেয়ে, যেখানে মদ উৎপত্তি হচ্ছে, জন্ম হচ্ছে, সেখানে যখন গেল দেখতে পেল শুধু পোকা। কি পচন জল থেকে মদের জন্ম। মাধব তখন ভাবলো আমি এই পচা জলগুলো খাই। গোবিন্দ, এর চেয়ে নর্দমার জল অনেক ভালো। এই জন্যই আমার হৃদয়টা পুড়ে ওঠে। না না না, আমি আর কোনোদিন এই নোংরা জিনিস পান করব না। ছুটে এসে মাধবীর চরণ ধরে বলছে, মাধবী তুমি যদি না থাকতে আজকে আমি মদ খেয়ে খেয়ে মারাই যেতাম। চলো আর একবার পতিতালয় থেকে ফিরে আসি। পতিতালয় যেতে যেতে কিন্তু সকাল হয়ে আসছে। আর যে কালো কুৎসিত মেয়েটা, সে তো পেন্ট মেখে অভিনয় করার জন্য, দেহ বিক্রি করার জন্য যেত। যখন দেখে সেই মেয়েটাকে দেখে তার ঘৃণা হয়ে গেল। তার চেয়ে তো আমার মাধবীকে দেখতে সুন্দর। আমি কি ভুল করেছি? আমি তাহলে রং মাখা নারীর কাছে যেতাম। ছুটে এসে মাধবীকে প্রণাম করে বলছে, মাধবী আমি জীবনে অনেক পাপ করেছি, তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। মাধবীর হাতটি ধরে ঠিক বাড়ি গেছে। আর ওদিকে রাজবাড়ি চুরি হয়ে গেছে বলে রাজের দূতরা সব এসছে মাধবের বাড়িতে। মাধব বলছে, সর্দার ঘরে আছে, আমি চুরি করতে গিয়েছিলাম, আর চোরের দ্রব্যগুলো ওই গাছের গোড়ায় রেখে এসছি, যাও। আহা, সর্দার মানে তার স্ত্রী। তার স্ত্রী বলছে, আমি তো চুরি করিনি। বলে, তুমি যদি আমাকে না জিজ্ঞাসা করতে, গুরুর কাছে যদি না নিয়ে যেতে, তাহলে এই বিশ্বে আমাকে কেউ ধরতে পারতো না। তোমার জন্য আজকে যখন আমি ধরা পড়েছি, তুমি চলো। আহা, মাধবীকে পালখিতে বসিয়েছে। এইবারে কানতে কানতে মাধবী আগে আগে চলছে আর গোবিন্দকে ডাকছে। আর কতকাল গিরি ধারিলাল, তুমি আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে পাকবে, আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদ্ধ, তবে কেন আশা দিয়ে ধরালে হৃদয়। পালকিতে বসে মাধবী কাঁদছে, গোবিন্দ তুমি আমার মৃত্যু নাও, আমার মাধবকে বাঁচিয়ে রাখো। আর মাধব কাঁদতে কাঁদতে চলছে, ওগো দয়াময় আমি চুরি করেছি, আমার যেন মৃত্যু হয়, আমার মাধবী যেন বেঁচে থাকে। একবার ভালো করো, একবার ভালো করো
মাধবে আমার মাধবীরে ভালো করো মাধব মাধবীকে ভালো করো এবার আস্তে গোবিন্দ ছুটছে রাধারানী বলে তুমি কোথায় যাবে দাঁড়াও আমার ভক্ত বিপদে পড়েছে এ বলছে তুমি আমাকে মারো সে বলছে আমাকে মারো এখন মাধব লাস্টে কেঁদে কেঁদে বলছে মাধব তুমি আমার মাধবীকে রক্ষা করো আমার নাম তো মাধব আমি ছাড়া জগতে কে রক্ষা করতে পারে বলতে পারো রাধে গোবিন্দ নিজে ছুটে আসলেন আর এদিকে রাজপ্রাসাদে পালকি চলে গেল আর যেই পালকি চলে গেছে বলছে তোমার নাম মাধব বলছে আমার নাম মাধব তুমি চুরি করেছিলে বলে হ্যাঁ চুরি করেছি কেন না গো দয়াময় আমার অভাব আছে বলে আমি চুরি করেছি আমার যদি অভাবটা না থাকতো আমি চুরি করতাম কেন না চোর কখনো চুরি করার পরে সে তার নাম বলে যায় না আমার গুরুদেব বলেছে চুরি করবি কিন্তু সত্য কথা বলে চুরি করবি এ বাবা এ কেমন গুরু রে বাহ তোমার গুরু যে তোমার ভাগারটাকে পরিষ্কার করে এমন তুলসী বাগান করেছে আমার জানা ছিল না আমার গ্রামে যে এমন ভালো চোর আছে যে মানুষের মনকে কাঁদিয়ে দিতে পারে মন্ত্রী স্বর্ণভিঙ্গায় জল আনো গো রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে মাধবের পাদ্য অর্ঘ্য করছে মাধব বলে দাও না কোনখানে গেলে আমার সান্ত্বনা প্রায় প্রাণ মাধবী ছুটে এসেছে আর মাধব বলে দিল মহারাজকে তোমার সান্ত্বনার কথা আমার মাধবী বলে দিতে পারে আহা মহারাজ জড়িয়ে ধরেছে মাধবীর চরণে বলছে কোন পথে যাই আমি ওরে কোনখানে গেলে মাগো আমার সান্ত্বনা পাই প্রাণ একবার দাও বলে মা দাও বলে মা দাও বলে দাও তুমি কোন পথে যাই আমি কোনখানে গেলে আমার সান্ত্বনা পায় প্রাণ দাও বলে মা দাও বলে মা গো দাও বলে মা দাও বলে মা আশারি আশাতে দিন গুনেছি মনেরই আনন্দে কত রাত কাটিয়েছি সুখেরই আলোতে আজ ওরে নয়নের জলে সবই ভেসে দাও বলে মা দাও বলে মা গো দাও বলে মা দাও বলে মা এইবারে গুরুদেবের দেখা পেল মাধবে মাধবী কৃপা করলো মহারাজকে আর মহারাজ বলছে আজ থেকে রাজ্য তোমার বলছে মহারাজ আমি রাজ্য নেব না আমি এই গুরুদেবের কাছে ঠিকানা নিয়ে আমি যাব সেই চোরের কাছে গো আমি যাব সেই চোরের আমি যাব সেই চোরের কাছে গো আমি যাব সেই চোরের কাছে গুরুদেব বলছে তাকে তুমি চোর বলো না সে কে জানো সে কে জানো কানু সে বিনোদ রাই আমার কানুষে বিনোদ রায় তার বিনোদ চরণে বিনোদ ডুবুর তার বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ সাজেতে তার আমার কানুষে বিনোদ রায় আমার কানুষে বিনোদ রায় ওরে বিনোদ মাথাতে বিনোদ চূড়া বিনোদ সাজেতে হেলে আমার বিনোদের চূড়া আমার বিনোদের চরণ পাবে বলে তাই তো বামেতে হেলে গো আমার কানু সে বিনোদ রায় আমার কানুষে বিনোদ রায় আবার বিনোদয় ধরে বিনোদ মুরলী
বিনোদিনী রাধা রাধা সাজে গো আমার কানু সে বিনোদ আমার কানু সে বিনোদ মাধবীর সঙ্গে করি বৃন্দাবনে আসিয়া রাধা কুণ্ডের তীরে আমার নবলক্ষ রূপে গহনা পরিয়া মাধব ধরা দিল মাধবীর অগ্রে রে আমার কানু সে বিনোদ আমার কানু সে বিনোদ না না দেখবো না গো দেখবো না গো দেখবো না ওরে যুগল ছাড়া ভালো লাগে না গো তোমায় দেখবো না গো দেখবো না গো গল ছাড়া ভালো লাগে না গো দেখবো না গো দেখবো না চাঁদ বদনে হরি হরি বলো দেখবো না গো দেখবো না গো চাঁদ বদনে হরি বলো দেখবো না গো দেখবো না গো চাঁদ বদনে হরি বলো যখন দেখবে না বললো একা কেন এসেছো কানু আমি তোমাকে দেখবো না তুমি যদি আমার রাধারানীকে সঙ্গে নিয়ে আসো তবেই দেখবো নাহলে রাধা কুণ্ডের জলে ঝাঁপে দিয়ে প্রাণে বিসর্জন করবো দেখো না আমি আর মাধবী যুগলে দাঁড়িয়েছি তাহলে তুমি যদি তোমার মাধবীকে না নিয়ে আসো আমার হবে কি করে আহা অমনি রাইকে যখন মামে নিয়ে দাঁড়ালো আর যুগল রূপ দেখি আনন্দ পাইল রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে আর রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে এরবি যদি আই গো তোরা রূপের কিরণে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে একটু অনুরোধ আমি একটু শুনে দিয়েছি গলা আমার ভালো নেই তাই সানাই শোনাতে পারছি না কেন শোনাতে পারছি না এগুলো যদি ভক্ত হয়ে না বোঝো তাহলে আর কি বলবো মানে আমার আর প্রেসারে এটা যেটা হচ্ছে প্রেসারে হচ্ছে এটা হচ্ছে না চলো যেটা লাভ হয়েছিল সেটাই ক্ষতি হবে মানে এতদিন যারা মানুষে ভিউ করেছিল এই সানাই শুলে দূর দূর করবে তাই ভালো চলো রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে হেরবি যদি আই গো সফি রূপের কিরণে ও হেরবি যদি আই গো তোরা রূপের কিরণে হেরবি যদি আই গো সবাই রূপের কিরণে আর হেরবি যদি আই গো তোরা রূপের কিরণে আমার আই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন হারি বলে আমার রাধা বামে যতক্ষণ রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল গিরি ধরেছিল গিরি ধরেছিল ওরে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণের বাঁশি করে গা বাঁশি করে গা বাঁশি করে গা সারি বলে সত্য বটে বলে রাধা নাম রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা কদম তলায় গানা কদম তলায় গানা সারি বলে সত্য কথা আনে কনা কনা রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে
আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সারি বলে সত্য বটে রাধার নাম যে লেখা সুখী বলে আমার কৃষ্ণ জগতের কালো সারি বলে আমার রাধার রূপের জগৎ আলো তোমার হরিলুট সবাই নেবে যদি তুমি আমার কথা শোনো, নাহলে তোমার হরিলুট কেউ গুড়াবে না। কি সত্য তো? তোমাকে কাল থেকে মালা পড়তে হবে, তোমাকেও মা বাবার মতো প্রসাদী হতে হবে। যদি তুমি করবে তাহলে তোমার হরিলুটে আমি হাত দেব। তুমি বলো সবার কাছে, ভক্তের কাছে বলো, ভক্তই বড়। ব্যাস, সবাই মিলে আশীর্বাদ করো। দাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সন্তান যখন বড় হয়ে যাবে তাকে কেউ মারবেন না, তাকে ঠিক জায়গাতে কৌশল করে একটু কথা বলে দিলে দেখবে একদিন ওই আপনাদের মেদিনীপুরের মান বাঁচাবে। ওই একদিন এমন বাবাজি হবে যার প্রহ্লাদের কথা কেউ মনে রাখবে না। দাই গৌর হরি বল। ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল, মিলন হইল। ওরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি